বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৬ মে ২০২৬ রোজ বুধবার। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ফুটপির হাটে। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে সরাসরি জানার চেষ্টা করব আজকে কী বাজার চলতেছে এবং মরিচের বর্তমান অবস্থা এবং কোয়ালিটি এবং ডাইরেক্ট ক্ষেতবাড়িতে মরিচের কী অবস্থা, কীরকম আছে, ভবিষ্যতে কীরকম হতে পারে মোটামুটি সেরকম আমি আপনাদেরকে ধারণা দেব। তো দর্শক, এই যে দেখছেন আপনারা ভিডিও চিত্র বর্তমান মরিচের অবস্থা। যাই দর্শক, বর্তমান মরিচের অবস্থা কৃষকের একবারে বেজাহাল অবস্থা, যে কৃষকের মাথা নষ্ট। মরিচ একবারেই নষ্ট হয়ে গেছে। আসলে মরিচ যে জায়গায় কৃষক 10 থেকে 15 মণ ঘরে তুলতো, বিঘায় প্রতি 33% 10 থেকে 15 মণ তুলতো, সেই জায়গায় আমার মনে হয় ভালো মরিচ 4 থেকে 5 মণ তুলতে পারে। তো আসলে এবারে প্রাকৃতিক দুর্যোগের কারণে মরিচ একবারে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতেছেন সরাসরি একবারে ভিডিও চিত্র। তো আমি আপনাদেরকে দেখাইছি, অনেক ভিডিও দেখাইছি, কিন্তু বর্তমানে শেষ পর্যায়ে এই অবস্থা। মরিচের গাছ একবারে আপনার 80% মরিচ নষ্ট হয়ে গেছে, মাত্র 20% মরিচ গাছে রয়েছে। যাই হোক দর্শক, এই যে এরকম মরিচ এই অবস্থা, বর্তমান কৃষকের অবস্থা খুব খারাপ। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। তো দর্শক, এই যে দেখছেন আপনারা কৃষকের ডাইরেক্ট চিত্র। তা আপনারা আসলে অনেকে বলতেছে যে কী অবস্থা, এবারে মরিচ কেমন আছে বা কেমন উৎপাদন হয়েছে, কীরকম বর্তমান আমদানি হবে। তা আপনারা সরাসরি দেখতে থাকুন যে আসলে বর্তমান গাছে ঝোঁকা দিলে, অর্থাৎ গাছ নাড়া দিলে আপনার যদি 100 মরিচ থাকে, তার মধ্যে আপনার 80% মরিচ ঝরে পড়ে যায়। তো দর্শক, এই মুহূর্তে আসলে আপনারা বলুন যে কীরকম মরিচ আমদানি হতে পারে এবং সামনের দিকে কীরকম দাম যাইতে পারে। তো দর্শক, আপনারা অবশ্যই আপনারা জানেন যে কীরকম দাম যেতে পারে এরকম অবস্থা প্রাকৃতিক দুর্যোগের কারণে। তো আসুন আমি আপনাদেরকে জানার চেষ্টা করব যে আজকে কোন কোয়ালিটির মরিচ কীরকম বাজার চলতেছে। আজকে বর্তমান সেকা মরিচ রেট চলতেছে আপনার ৯,৫০০ থেকে ১০,২০০ টাকা পর্যন্ত। আসলে বর্তমান অবস্থা মরিচের একটু বাজার নিয়ন্ত্রণ আছে। তো বাজারটা সামনের দিকে হয়তো বাজারটা আরও একটু বাড়তে পারে, কারণ মরিচের অবস্থা খুব খারাপ। যাই হোক দর্শক, আপনারা কেউ যদি কোলেস্টোর করতে চান, অবশ্যই আপনারা এই ভিডিও চিত্র দেখে কোলেস্টোর করতে পারবেন, কারণ এবারে অবস্থা খুবই খারাপ কৃষকের। কৃষক মরিচ ঘরে তুলতে পারে না, যা শুকাইছে সব মিলেই বিক্রি করে ফেলছে। স্টকের মতো কোনো মরিচ রাখে না কৃষক। তো দর্শক, আপনাকে যদি মরিচ টুকটাক 2-4-5 বস্তা করে নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা মেসার্স মাহিদুর ট্রেডার্স, প্রোভাইডার মোহাম্মদ মামুন ইসলাম, রুদলি বাজার, পঞ্চগড় সদর, পঞ্চগড়। আমাদের ফোন নম্বর 01707474890। তো দর্শক, আপনারা কেউ যদি আসতে চান, অবশ্যই আসতে পারবেন, আসে আপনাদের পছন্দ মতো মরিচ ক্রয় করতে পারবেন। এবারে হয়তো কমা মরিচ, লালি মরিচ সর্বক্ষেত্রেই মরিচ পাওয়া যাবে। তো আমি আপনাদের সরাসরি জানাচ্ছি, এই যে তারা কৃষক, তো আমরা লোক নিয়ে তুলতেছি, এইরকম মরিচ বর্তমান মাঠ পর্যায়ে পাওয়া যাচ্ছে। আসলে মরিচ একেবারেই নষ্ট হয়ে বলে চলে এসে, একবারে নষ্ট হয়ে গেছে। দর্শক, আপনারা কেউ যদি মরিচ কোলেস্টোর করতে চান, অতি শীঘ্রই কোলেস্টোর করতে পারবেন। ঈদের আগে কোলেস্টোর করলে আপনারা ইনশাল্লাহ লাভজনক হতে পারবেন। তো দর্শক, আপনারা কেউ যদি কোলেস্টোর করতে চান, অবশ্যই করতে পারবেন। তো আমাদের এখানে মোটামুটি কয়েকটি কয়েকটি বলতে আউটরিতে এক মরিচ কোলেস্টোর আছে, সেখানে আপনারা রাখতে পারবেন। সেখানে রাখলে আপনাদের বেচা কেনার সুযোগ সুবিধা অনেক পাবেন। তা কেউ কোলেস্টোর রাখলে মরিচ, আমরা তাদের মরিচ আমরা ইনশাল্লাহ ক্রয় বিক্রয় করে দিতে পারবো ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা অতি শীঘ্রই কোলেস্টোর করতে পারবেন। আমি আপনাদেরকে হাটে একবারে আমি সরাসরি জানার চেষ্টা করতেছি। এই যে দেখছেন আপনারা কারেন্ট মরিচ, এই মরিচটা আমরা হাতে ক্রয় করছি 10,200, 300, 500 টাকা পর্যন্ত, একবার হাই কোয়ালিটির মরিচটি, এবং নিচে 9,200, 300, 500 টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে। তো দর্শক, এই যে ভিডিও দেখতেছেন, সেই ইনশাল্লাহ মেসার্স মাহিদুর ট্রেডার্সের প্রোপাইটর মোহাম্মদ মামুন ইসলাম। আপনারা দেখতে থাকুন। তো ইনশাল্লাহ আপনারা এরকম চিত্র দেখে যদি আপনারা কেউ মরিচ কেনাবেচা করতে চান কোলেস্টোরের জন্য, অবশ্যই আপনারা লাভজনক হবেন, কারণ এবারে মরিচ বেশি দিন হয়তো চলবে না, হয়তো সর্বোচ্চ 4 থেকে 5 মাস, 4 মাস ভরপুর আমদানি থাকতে পারে, এরপরে আমদানি একেবারে কমে আসবে। যাই দর্শক, আপনারা অবশ্যই যদি ভিডিওটি দেখে একটু ভালো লাগে, অবশ্যই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এগোনোর জন্য। তবে দর্শক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।